সিলেটে পাথর কোয়ারি থেকে পাথর লুট ও চুরির ঘটনায় অজ্ঞাতনামা ১,৫০০ জনকে আসামি করে মামলা হয়েছে। খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ আনোয়ারুল হাবিব মামলাটি দায়ের করেছেন বলে জানিয়েছেন কোম্পানীগঞ্জ থানার ওসি। মামলার এজাহারে বলা হয়, কিছু দুষ্কৃতকারী গত বছরের ৫ আগস্ট থেকে পরবর্তী সময়ে গেজেটভুক্ত পাথর কোয়ারি থেকে অবৈধভাবে কোটি কোটি টাকার পাথর লুট করেছে। তবে এই ঘটনায় জড়িতদের সুনির্দিষ্ট পরিচয় শনাক্ত করা যায়নি। সম্প্রতি সিলেটের কোম্পানীগঞ্জের সাদা পাথর ও গোয়াইন ঘাটের জাফলং পর্যটন কেন্দ্র থেকে পাথর লুটের ঘটনা ঘটে। সারা দেশে তোলপাড় সৃষ্টি করা এ ঘটনায় হাইকোর্ট পাথর উদ্ধার করে যথাস্থানে প্রতিস্থাপন এবং লুটেরাদের তালিকা আদালতে দাখিলের নির্দেশ দেন। এরপর সিলেট সহ সারা দেশে র্যাব, পুলিশ ও যৌথ বাহিনী সাঁড়াশি অভিযান শুরু করে। এদিকে সাদা পাথর লুটের ঘটনায় ২৪ ঘন্টায় ৫ জনকে আটক করেছে পুলিশ।